আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আপনারা থাম্বনেল এবং টাইটেলে যা দেখেছেন সে ব্যাপারে কিছু কথা বলবো। শেখ হাসিনার বাঁচার সকল পথ বন্ধ এবং ফাঁসি নিশ্চিত, কথা ঠিক আছে। কারণ শেখ হাসিনা কিন্তু 5ই আগস্টের আগে গত বছর জুলাই মাসে 36 দিনে যে লোমহর্ষক খুনের ঘটনা ঘটিয়েছেন তার ম্যাক্সিমামই ছিল শেখ হাসিনার নির্দেশে। এটা কিন্তু সে বিগত দিনে স্বীকার করেননি। বিভিন্ন অডিও বার্তায় বোঝাতে চেয়েছেন যে সে নিরপরাধ এবং ছাত্ররা ছাত্রদেরকে মেরে শেখ হাসিনা এবং তার পুলিশের নামে বদনাম রটাচ্ছে। আসলে বাংলাদেশে 16-17 কোটি 18 কোটি জনগণ, সবাইকে কি আপনি বোকা ভাবেন? সবাই কি বোকা? সকল জনগণ জানে যে এই খুনের পিছনে রহস্য কী ছিল এবং নির্দেশদাতা কারা, কিভাবে সংগঠিত করেছে, এবং বিভিন্ন টিভিতে, বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন মোবাইলের মাধ্যমে ফুটেজ নিয়ে এটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আসতো না হয়তো, কিন্তু আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে কিন্তু এটা বিভিন্ন নিউজে কিন্তু চলে এসেছে। তো এখান থেকে প্রমাণিত যে শেখ হাসিনা নির্দেশদাতা। তারপরও উনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দিয়েছেন যে উনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। ইউনূস সরকার সুদখোর, ইউনূস সরকার খারাপ মানুষ, সে এক ধরনের লোক লেলিয়ে দিয়ে এ ধরনের সংবাদ উপস্থাপন করতেছে, এটাই সে বলতেছে। কিন্তু এখন আজকে পুলিশের সাবেক আইজিপি মামুন সাহেব কিন্তু অনেক আগেই গ্রেপ্তার হয়েছেন। আজকে কিন্তু শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উনি এবং এই যে পুলিশের সাবেক আইজিপি মামুন, ওনাদেরকে নিয়ে ট্রাইব্যুনাল গঠন করে মামলার কিন্তু শুনানি চলছিল। সেখানে কিন্তু এই মামুন কিন্তু স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনার নির্দেশে আমরা এই কাজ করতে বাধ্য হয়েছি বা করেছি। এখন এটার জন্য তো আর নতুন করে কোনো সাক্ষ্যর দরকার নেই, আর কোনো প্রমাণের দরকার নেই। তাছাড়া উনি যে অডিও ক্লিপ বিভিন্ন সময় বের করেছেন এবং ওনার পূর্বের যে ফোনালাপ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং পুলিশের আইজিপির সাথে, বিভিন্ন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে, সবগুলি কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং সকলেই এই ব্যাপারটা জানে যে ওনার নির্দেশেই এই খুনগুলি হয়েছে। তো যাই হোক, তারপর ওনাকে নির্দোষ দাবি করতেছে। এখন ওনার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে পলক বলেন, আমির হোসেন আমু বলেন, দীপমণি বলেন, তারপর এখন যে লাস্ট এই যে আইজিপি মামুন, এরা কিন্তু সকলেই ওনার বিপক্ষে কিন্তু রায় দিয়েছেন এবং ওনাকে কিন্তু দোষী সাব্যস্ত করেছেন যে আসলে ওনার সাথে আমরা পারিনি, উনি যেটা বুঝতো সেটাই করতো এবং সেভাবেই আমরা কাজ করতে বাধ্য ছিলাম, এবং আমরা যদি সেটা না করতাম তাহলে হয়তো আমাদের চাকরি থাকতো না, অথবা আমাদের ক্ষমতা থাকতো না, আমাদের মন্ত্রিত্ব থাকতো না, যার কারণে আমরা তার হুকুমে কাজ করতে বাধ্য হয়েছি, এটাই করেছি। তো এখন কিন্তু প্রমাণিত যে উনি অপরাধী। তারপর ওনাকে নিজেকে নির্দোষ বাবার কোনো এখানে আমি দেখতেছি না, কারণ দেখতেছি না যে উনি নির্দোষ। সকল আলামত এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে কিন্তু সে দোষী সাব্যস্ত হয়েছেন। এখন এই যে মামুন, উনি যে জবানবন্দি দিল আদালতে, উনি কিন্তু স্পষ্টই বলেছেন যে আমার যা হবার হবে সেটা নিয়ে আমি চিন্তা করি না, তবে আমি আজকে সব সত্যি কথা বলে দেব। সত্যি কথা কি? শেখ হাসিনা ওনাকে নির্দেশ দিচ্ছেন পুলিশ বাহিনীকে লেলিয়ে দেওয়ার জন্য ছাত্রদের পিছনে, এবং সরাসরি গুলির হুকুম দিয়েছেন, সেটা কিন্তু সে স্পষ্ট বলেছেন। এবং উনি আরও বলেছেন যে আমি যত অপকর্ম করেছি আমি সবগুলি প্রকাশ করব। এভাবে করে আস্তে আস্তে কিন্তু অনেক কথাই বলেছেন, যা সকল কিছু আমাদের সামনে উপস্থাপন করা হয়নি বা আমরা জানতে পারিনি, পর্যায়ক্রমে জানতে পারবো। এখন মামুনের আইনজীবী আদালতে একটা দাবি করছেন যে উনি যেহেতু এগুলির রাজসাক্ষী হয়েছেন, তাহলে আসামি থেকে ওনাকে রাজসাক্ষী হিসেবে রাখা হোক এবং ওনার জন্য একটি বিশেষ সুবিধা রাখা হোক জেলের ভিতরে। তো বিশেষ সুবিধা কি? ওনার নিরাপত্তার স্বার্থে ওনাকে গণ যে সেলগুলি আছে, একটা সেলের ভিতরে অনেকগুলি আসামি থাকে, তাদের ভিতরে না রেখে ওনাকে আলাদা একটা সেলে রাখা হবে আজকে থেকে, এবং হয়তো একটা পর্যায়ে এসে ওনার শাস্তি অনেকটা মওকুফ হবে। এমনও হতে পারে এই সাক্ষীর জন্য
ওনাকে বেকসুর খালাস প্রদান করা হতে পারে, যেহেতু উনি নিজে দোষ স্বীকার করেছেন এবং সেই দোষের দায়ভার শেখ হাসিনার উপর দিয়েছেন এবং তার হুকুমের সে এটা করতে বাধ্য হয়েছেন। সেজন্য তার হয়তো আদালত চাইলে তাকে এই আসামে মানে এই মামলা থেকে খালাস দিতে পারে। তো যাই হোক, দেখা যাক কী হয়। এদিকে শেখ হাসিনার কিন্তু বাঁচার পথ বন্ধ কেন বললাম, শেখ হাসিনা অডিও কল বিভিন্নভাবে কিন্তু মানে বিবিসি যে সংবাদ মাধ্যম আছে তারা কিন্তু প্রকাশ করেছেন এবং এটা সত্যতা নিশ্চিত করার জন্য এআই দিয়ে কিন্তু এটাকে জাস্টিফাই করা হয় এবং সেখানে কিন্তু প্রমাণিত হয় যে এটা শেখ হাসিনার নিজের কণ্ঠ এবং এটা বাস্তবসম্মত এবং সেটা আন্তর্জাতিকভাবে এখন সবার কাছে কিন্তু স্বীকৃত। তাই সেক্ষেত্রে তার আর কিন্তু মানে লুকোচুরি করার কোনো সুযোগ নেই। আর আরেকটা কথা বলে রাখি, যেই ভারত শেখ হাসিনাকে অনেক সম্মান করত, অনেক ভালোবাসত, অনেক আদর করত এবং ভারতের গণমাধ্যম শেখ হাসিনাকে নিয়ে কিন্তু পড়ে থাকতো এবং তার গুণগান করত, এখন সেই শেখ হাসিনার ব্যাপারে কিন্তু ভারতের গণমাধ্যম বিভিন্ন কথা বলতেছেন এবং তারাও কিন্তু তার বিপক্ষে কথা বলতেছেন। তার মানে তারাও আস্তে আস্তে বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা কিন্তু তাদের গলার কাটা হয়ে যাচ্ছে দিন দিন এবং মোদির আন্তর্জাতিক বিশ্বে কিন্তু এখন কিন্তু সুনাম নষ্ট হচ্ছে একমাত্র শেখ হাসিনার কারণে। এটা তারা বুঝতে পেরেছেন। হয়তো এমন হতে পারে শেখ হাসিনা যদি আরও 6 মাস 1 বছর ভারতে থাকে তাহলে হয়তো মোদি সরকারের পতন হয়ে যেতে পারে। এ কারণে মোদি কিন্তু চাইবে না শেখ হাসিনাকে ধরে রাখতে। এখন বিভিন্ন বিচারের যে রায়গুলি হচ্ছে সেই রায়ের মাধ্যমে যদি ইন্টারপোল গঠন করা হয় তাহলে শেখ হাসিনাকে কিন্তু ভারত ফেরত দিতে বাধ্য। এটা কিন্তু আমাদের এখন অপেক্ষার পালা। আমরা খুব দ্রুতই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবো আইন আদালতের মাধ্যমে এবং শেখ হাসিনা নিজেও কিন্তু বলেছেন এটা বুঝতে পেরে যে আমি কিন্তু পালিয়ে থাকবো না, আমি আইনের মাধ্যমে লড়বো, আমার মামলা আমি নিজে গিয়ে লড়বো। যাই হোক, দেখা যাক কী হয়। ধন্যবাদ সকলকে। আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা যতটুকু বুঝতে পেরেছেন কমেন্টে জানাবেন, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।